ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস আসেনি? বিশ্বাস আসেনি? আল্লাহর নিয়ে কোনো সন্দেহ আছে? আল্লাহর নিয়ে কোনো সন্দেহ আছে? আমরা কে কে আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, হাত নামান। আল্লাহর নিয়ে একজনের অন্তরে কোনো সন্দেহ নাই আছে? এটাকে বলে ঈমান। এটাকে কি বলে? আর যদি সন্দেহ থাকতো ঈমানদার বলা যেত? আল্লাহকে নিয়ে যেমনি ভাবে আপনার অন্তরে কোনো প্রকার সন্দেহ থাকবে না, থাকলে আপনি ঈমানদার হইতে পারবেন না, ঠিক তদ্রূপ ভাবে আমার নবীকে নিয়ে আপনার অন্তরে যাররা পরিমাণ সন্দেহ থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নবীকে নিয়ে যদি আপনার অন্তরে কোনো প্রকার সন্দেহ, কোনো প্রকার দ্বিধা, কোনো প্রকার দ্বন্দ্ব আপনার অন্তরের মধ্যে কাজ করে, আপনি কোনোদিন ঈমানদার হতে পারবেন? কথা বলেন ঠিক কিনা? নবীকে নিয়ে সমালোচনা করা যাবে? নবীকে নিয়ে সমালোচনা করলে ঈমান থাকবো? আল্লাহ বলেন আমার হাবিবকে নিয়ে যারা সামান্য সমালোচনা করে, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এ যত নামাজ পড়ছে, রোজা রাখছে, দান করছে, সদকা করছে, নবীর নিয়ে সামান্য সমালোচনা করছে, সব বাদ। কথা বলেন ঠিক কিনা? যখন আমরা নবীর বিষয়ে কথা বলবো তখন সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে সাংবাদিক বলা যাবে? সাংবাদিক বলা যাবে? কিছু কিছু আলেম আছে আমার নবীকে সাংবাদিক বলে, বলেন না নাউজুবিল্লাহ। কিছু কিছু আলেম আছে আমার নবীকে নিরক্ষর বলে। কথা বলেন ঠিক কিনা? ডিগ্রি কিন্তু কম না, ভাইরাল বক্তা। কি বক্তা? নাম বলবো না, ভাইরাল বক্তা, ভাইরাল বক্তা, কিন্তু আমার নবীকে সাংবাদিক বলে। ডক্টরেট বক্তা আমার নবীকে নিরক্ষর বলে। কথা বলেন ঠিক কিনা? যারা আমার নবীর শানে এই ধরনের শব্দ ব্যবহার করে তাদেরকে ঈমানদার বলা যাবে? ঈমানদার বলা যাবে? আমি বলছি কয়টা জিনিস সাথে যাবে? কয়টা জিনিস যাবে? দুইটা জিনিস। একটা ঈমান, একটা ঈমান আর একটা আমল। ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে। যখন আপনি ঈমানদার হয়ে যাবেন তারপর আপনার কাজ হচ্ছে কি? ঈমানের পরে আমল করা। কি করা? আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত কি ফরন লাগবো নি? ফরন লাগবো নি? না আমি পীর সাহেবের লেগে সার আছে, আমি পীর সাহেব, আমার জন্য মনে নামাজ লাগতো না। যে পীর কইব নামাজ লাগে না, পীর না বন্ড। কথা বলেন ঠিক কিনা? যে পীর বলে নামাজ লাগতো না, মারেফত করলেই চলবো। কি করলে চলবো? এরকম পীর আছে কি নাই? যে পীর বলবে নামাজ লাগবে না, নামাজ ছাড়াই মারেফত আছে, বুঝতে হবে 1 নাম্বারের বন্ড। কয় নাম্বারের বন্ড? যার নামাজ নাই তার কোনো শরীয়ত নাই, যার নামাজ নাই তার কোনো মারেফত নাই, যার নামাজ নাই তার কোনো তরিকত নাই। কথা বলেন ঠিক কিনা? আমল করতে হবে। আমল হচ্ছে নামাজ। 5 ওয়াক্ত কি নামাজ। প্রত্যেক মুসলমান নরনারী সবাইকে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? না শুধু গরিবরা পড়বো, ধনীরা পড়ন লাগতো না? হ্যাঁ, সবাই। রমজান মাসে 1 মাস রোজা সবাইকে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সামর্থ্যবান যদি হন, ইসলাম সহজ। বুঝলে কি? না বুঝলে অনেক কঠিন। কঠিন আমরা বানাইলাই, কারণ আমরা বেশি বুঝি। কথা বলেন ঠিক কিনা? বুঝতে বুঝতে এমন বোঝা বুঝি হুজুরা পর্যন্ত হতো মেরা দি। নামাজ রোজা গেল। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মুসলমান নরনারী সবাইকে কি করতে হবে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। যদি আপনি সামর্থ্যবান হন, যাকাত দিবেন। সামর্থ্যবান হলে যদি আপনি সামর্থ্যবান হন, হজ করবেন। কথা বলেন ঠিক কি?
ইসলামের মূল যে মৌলিক বিষয়গুলো গেছে গা নি, গেছে গা না? নামাজ রোজা হজ যাকাত শেষ নি, বুঝতেছেন না আমার কথা? এখন আপনার যদি সামর্থ্য থাকে আল্লাহর রাস্তায় দান করলেন, সদকা করলেন। হ্যাঁ, আজকে যেমন মাহফিল করছে, অনেকে দান করছেন না? সামর্থ্য থাকলে আপনি আল্লাহর পথে ব্যয় করবেন, কারণ এই ব্যয়টা হাসরের ময়দানে কত কাজে লাগবে, কত উপকার আসবে। কারণ ব্যাংক ব্যালেন্স করে দিয়ে গেছেন, সন্তান জোয়া গেলে শেষ করে দিছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি মাহফিলে দান করেছেন, মাদ্রাসায় দান করেছেন, মসজিদে দান করেছেন, ওই দানটা আপনার আমল নামায় থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আর ব্যাংক ব্যালেন্স করে দিয়েছেন সন্তানকে, সন্তানদের জোয়া কিল্লা একেবারে দিছে শেষ করে। কথা বলেন ঠিক কিনা? এইগুলা হচ্ছে আমল। এইগুলা কি আমল? তো একটা মানুষ যখন ইন্তেকাল করে তার সাথে কয়টা জিনিস যায়? একটা হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে আমল। সম্মানিত হাজিরিন, একটা মানুষ যখন ইন্তেকাল করে তার দুনিয়ার জীবন শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর আমল করার সুযোগ থাকে না, নামাজ পড়ার সুযোগ থাকে না, রোজা রাখার সুযোগ থাকে না, দান করার সুযোগ থাকে না। কথা বলেন ঠিক কিনা? তার দুনিয়ার জীবন শেষ হয়ে যায়। সমাজের লোকেরা তাকে গোসল করায়া, কাফন পরায়া জানাজার মাঠে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জানাজার নামাজ যখন আদায় করি, আদায় করার সাথে সাথে আমরা দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? দোয়া করেননি না? মন তুল করে না? করেন না? পার্টি আসেনি? করে না এমন পার্টি আসেনি? আসেনি? যেটি করেন এটি বেবাট বুঝেননি? আমাদের ব্রাহ্মণবাড়ির ভাষায় বলছেন, মানে বেকুব। এই জানাজার নামাজের পর সাথে সাথে দোয়া করার কথা আসেনি? নবীজি বলছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইত ফাখলিসু লাহুদ দুআ। যখন জানাজার নামাজটা হয়ে যাবে, দেরি করা যাবে না। ফাখলিসু লাহুদ দুআ, সাথে সাথে দোয়া করো। সুবহানাল্লাহ। কোন সুন্নিরা আমরা দলিল ছাড়া কথা কই? দলিল ছাড়া কথা বলি? ওই মৃত ব্যক্তিকে জানাজার নামাজ পড়ায় তার স্বজনেরা যখন কবরস্থ করে, কবরের মধ্যে রাখে। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে রেখে যখন তার স্বজনেরা 40 কদম দূরে চলে আসে, তার কবরের মধ্যে 2 জন ফেরেশতা চলে আসে। ওই ফেরেশতার নাম হলো মুনকার নাকির। কথা বলেন ঠিক কিনা? কয়জন ফেরেশতা আসে? কয়জন? 2 জন ফেরেশতা আসে। ওই মৃত ব্যক্তিকে কবরের মধ্যে 3টা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? কয়টা? কবরে কয়টা প্রশ্ন করব? প্রথম প্রশ্নটা হলো মার রব্বুকা। ওই ফেরেশতা বলবে, তোমার রবকে। আমার সাথে আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের রবকে। আরেকটা আওয়াজ দিয়ে বলুন, আমাদের রবকে। আর আওয়াজ দিয়ে বলুন, আমাদের রবকে। কোনো সন্দেহ আছে? আল্লাহকে নিয়ে কোনো সন্দেহ আছে? আল্লাহকে নিয়ে আমাদের অন্তরের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, কোনো প্রকার দ্বিধা নাই। কারণ আল্লাহ এক, তার সাথে শরীক করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? শরীক করা যাইব? তাইলে কবর 1 নাম্বার প্রশ্নের উত্তর সবাই দিয়া দিব। সুবহানাল্লাহ। সবাই দিয়া দিব, কারণ আল্লাহর নিয়ে তো কোনো সন্দেহ নাই। আল্লাহ এক, তার সাথে শরীক করা যাইব? আল্লাহর সাথে যেটা শরীক করব, এটা আবার কবর 1 নাম্বার প্রশ্নের উত্তর দিতার তো না। কথা বলেন ঠিক কিনা? যেটা আমার মুর্শিদি খুদা, এটা আটকে যাইব। কথা বলেন ঠিক কিনা? যেটা কবে ফিরি খুদা, মুর্শিদি খুদা, এটা কবর আটকে যাইব, কারণ এটা তো শিরিক করছে। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ কখনো খুদা হতে, মুর্শিদ হচ্ছে পথ প্রদর্শক। মুর্শিদ শব্দের অর্থ কি? পথ প্রদর্শক। তিনি আপনাকে পথ দেখাবে, কোন পথে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাবেন। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর সাথে শরীক করলে কিন্তু এই কবরে 1 নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারবে।
এক নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? ওই বান্দা বলে দিবে আমার রব হচ্ছে আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন যখন কবরের মধ্যে করা হবে, মা দিনুকা, তোমার দিন কি? আওয়াজ দিয়ে আমার সাথে বলতে হবে আমাদের দিন কি? আরেকটা আওয়াজ দিয়ে বলুন আমাদের দিন কি? কোন সন্দেহ আছে? ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত আছে কি নাই? আর আওয়াজ দিয়ে বলুন প্রস্তুত আছে কি নাই? ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, মুহূর্তের মধ্যে জীবন দিয়ে দিব, কারণ জীবন দিব তারপর ইসলাম ছাড়ব না। কথা বলেন ঠিক কি না? কেউ যদি গলা ছুরিও ধরে এরপরে ধর্ম ছাড়তাম না। কথা বলেন ঠিক কি না? এইরকম বিশ্বাস যার থাকবে ধর্মের প্রতি, সে কবরে দুই নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে দিবে আমার দিন হচ্ছে কয়টা প্রশ্ন গেছে? বুঝতেছেন না আমার কথা? তার মানে দুইটা বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই, আছে? দুইটা বিষয়ের সন্দেহ নাই। দুইটা বিষয়ের উত্তর যার সন্দেহ থাকবে না অন্তরের মধ্যে, কবরে দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তিন নাম্বার প্রশ্নটা করবে মা কুনতা তাকুলানে হাজার রাসূল, এই যে সম্মানিত লোকটি তোমার সামনে উপস্থিত হয়েছে, তিনি সম্পর্কে দুনিয়ার মধ্যে কি বলতে? সুবহানাল্লাহ। ওই লোকটি আর কেউ নয়। তিন নাম্বার প্রশ্নটা করতে দেরি হবে, কবরের মধ্যে আমার দয়াল নবীজি আসতে দেরি করবে না। কোন সুবহানাল্লাহ। আজকে যদি মন্তুল গ্রামের মধ্যে আজকে রাতে কোনো ব্যক্তি মারা যায়, কালকে সকাল 10টার ভিতরে তাকে জানাজার নামাজ দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে রাতে মারা গেলে মনে হয় 10টা পার করবে না। ঠিক কিনা বলেন? তাকে যখন কবরের মধ্যে রাখা হবে, তার কবরের মধ্যে আমার দয়াল নবীজি আইব কিনা? আসব কিনা? প্রত্যেক ইমানদারের কবরও আসবে, প্রত্যেক মুমিনের কবরে আমার নবী আসবে, আবার প্রত্যেক নাফরমানের কবরে আমার নবীজি আসবে। সুবহানাল্লাহ কোন? ইমানদারের কবর নবী আসবে, নাফরমানের কবরে আমার নবীজি আসবে। প্রত্যেক ব্যক্তি তার ঈমান এবং আমলের মাধ্যমে তার প্রশ্নের জবাব দিবে। কোন সুবহানাল্লাহ। তার প্রশ্ন যখন কবরের মধ্যে করবে মা কুনতা তাকুলানে হাজার রাসূল, এই যে মহান সম্মানিত ব্যক্তিটি তোমার সামনে উপস্থিত হয়েছে, তিনি সম্পর্কে তুমি দুনিয়ার মধ্যে কি বলতে? কোন সুবহানাল্লাহ। নবী সম্পর্কে কি বলেন? নবী সম্পর্কে আমাদের ধারণা কি? নবীকে আমরা প্রাণের চাইতে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ বলবেন না? ও নবীকে আমরা কি মা কথা দিয়ে মুখ দা বাইরো না, নবীরে ভালোবাসেন না? বাসেননি? কেমন বাসেন? প্রাণের চাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? নবীকে কে কে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসেন? দুইটা হাত তুলে দেখিয়ে দেন। সবাই হাত নামা। নবীকে এক ব্যক্তি প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত? নবীজি বলল, তুমি যে আমাকে বললা কিয়ামত কখন হবে, তুমি এই কিয়ামত সম্পর্কে কি ধারণা করছো? তুমি এই কিয়ামত সম্পর্কে কি প্রস্তুতি নিছো? ওই লোকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামত সম্পর্কে কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তবে একটা কাজ করছি। নবীজি বলেন, তুমি কি কাজ করছো? ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবেসেছি। আমার নবী বলেন, তুমি যাকে মহব্বত করেছো, তুমি যাকে ভালোবেসেছো, জান্নাতে তুমি তার সাথে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। তার মানে নবীকে যে ব্যক্তি মহব্বত করবে, নবীকে যে ব্যক্তি ভালোবাসবে নিজের জীবনের চাইতো, ওই ব্যক্তি জান্নাতে আমার নবীর সাথে থাকবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি, এই জন্যই নবী নবী করি। নবী নবী করলে লস নাই। কথা বলেন ঠিক কিনা? নবী নবী করলে লস আছে? লস আছে? লস নাই। নবী নবী করলে লাভ আছে।
নবীকে মহব্বত করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। সুবহানাল্লাহ কোন সেই নবীকে মহব্বত করার দরকার আছে কি নাই? আছে কি নাই? কবরে 3 নম্বর প্রশ্ন করার সাথে সাথে যে ব্যক্তি আমার নবীকে দুনিয়ার মধ্যে বেশি মহব্বত করত, নবীকে ভালোবাসত, নবীকে নিয়ে কোনো সমালোচনা করত না। নবীকে শুধু আমরাই মহব্বত করি, অন্যরা করে না, করিনি। নবীরে মহব্বত করে আবার নিরক্ষর বলে, কথা বলেন ঠিক কিনা? হেরার যদি জিজ্ঞেস করেন এমন কোন উম্মত আছে কইব যে আমি নবীরে মহব্বত করি না? আছে? এমন কোন উম্মত আছে ওই ব্যক্তি বলবো যে আমি নবীরে মহব্বত করি না? তাহলে এর কি উম্মত কইব? এর কি উম্মত বলা যাইব? কেমন মহব্বত করে? আজকে আপনারা দাওয়াত করছেন, আমি আসছি, আপনারা আমাকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, ভালোবেসে দাওয়াত করে এনেছেন। আমি যাওয়ার পর যদি সমালোচনা করেন তা আমার কি মহব্বত করছো? যে ব্যক্তি আমার সমালোচনা করবে সে কি আমাকে মহব্বত করলো? তো নবীকে আপনি মহব্বত করবেন, আবার নবীর সমালোচনা করবেন, এটা কি মহব্বত বলে না বাটফারি বলে? এটা কি মহব্বত বলে না বাটফারি বলে? যেটি নবীর নিয়ে সমালোচনা করে 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারতো না? দিতে পারবো? 3 নম্বর প্রশ্নটা যখন কবরের মধ্যে করা হবে, ওই ইমানদার ব্যক্তি, যেই ব্যক্তি আমার নবীকে নিজের জীবনের চাইতো বেশি ভালোবাসে, সে বলে দেবে তিনি হচ্ছেন আমার রাসূল। কোন সুবহানাল্লাহ। আর যে নবীকে নিয়ে সমালোচনা করত দুনিয়ার মধ্যে, নবীকে সাংবাদিক বলতো, নবীকে নিরক্ষর বলতো, তারা কবরের মধ্যে আমার নবীজিকে চিনবে না। কন্যা আল্লাহু আকবার। এরা কবরে আমার নবীর কি করবে না? চিনবে না। সম্মানিত হাজিরিন, কবরের মধ্যে 3টি প্রশ্ন করা হবে। ঈমানের প্রশ্ন। কিসের প্রশ্ন? কিসের প্রশ্ন? কবরে করব ঈমানের, আর হাসরে করব আমলের। হাসরে কি করব? হাসরে প্রশ্ন করব নি? আসতেছি, সেই দিকে আসতেছি, একটু সময় দিবেন নি? হাসরে কটা প্রশ্ন করব? হাসরে 5টা করব। কয়টা করব? তাই 5টা প্রশ্ন জানতে গেলে তো বই তৈব, ওডাউডি করলে তো চলতো না। চলবো? ওডাউডি না করে কষ্ট হলে কইবেন হুজুর দোয়া করেন, দোয়া করে দেবেন। একটু ধরে বলি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, কবরের মধ্যে 3টা প্রশ্ন করব। ঈমানের প্রশ্ন। কিসের প্রশ্ন? কবরে বলবে না তুমি কয় ওয়াক্ত নামাজ পড়ছো, এই কথা কইব। কবরে বলবে না তুমি কতটা রোজা রাখছো। কবরে বলবে না তুমি যাকাত দিয়েছো, হজ আদায় করছো কিনা। কবরে প্রশ্ন করবে ঈমানের প্রশ্ন। 3টা প্রশ্ন। যেই ব্যক্তি 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে তার কবরটাকে জান্নাতের সাথে কানেকশন করে দেয়া হবে। সুবহানাল্লাহ। তার কবরটাকে জান্নাতের সাথে কানেকশন করে দেয়া হবে। তার কবরের মধ্যে জান্নাতি হাওয়া বইতে শুরু করবে। আর যেই ব্যক্তি কবরের মধ্যে 3টা প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হবে, তার কবরের মধ্যে দুজকের ফেরেশতা চলে আসবে। কিসের ফেরেশতা? তার মাথার মধ্যে হ্যামার দিয়ে এমন ভাবে একটা আঘাত করবে, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মানুষ এবং জিন জাতি ব্যতীত সমস্ত সৃষ্টি শুনতে পাবে। কোন আল্লাহু আকবার। এইভাবে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে আযাব চলতে থাকবো। কি চলতে থাকবো? এক একজনের এক এক আযাব। যেটা সুদ খাইছে এটার কবরে সুদের আযাব, যেটা ঘুষ খাইছে এটার কবরে ঘুষের আযাব। কথা বলেন ঠিক কিনা?
এইভাবে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে আযাব চলতে থাকবে। আর যেই ব্যক্তি 3টা প্রশ্নের উত্তর দিবে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে জান্নাতে হাওয়া বইতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। একটা মানুষ যখন ইন্তেকাল করে তার আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কথা বলেন ঠিক কিনা? আখিরাতের প্রথম মঞ্জিল কবর, আখিরাতের প্রথম স্টেপ হচ্ছে কবর। যে ব্যক্তি কবরে পাস করবে তার বাকি রাস্তা সহজ হয়ে যাবে, যে ব্যক্তি কবরের মধ্যে ফেল করবে তার বাকি রাস্তা কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কবরে যে ব্যক্তি 3টা প্রশ্নের উত্তর দিব তার আখিরাতের বাকি পথ কি হবে? সহজ হবে। আর যে ব্যক্তি কবরে আটকাই যাইব গা কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব চলতে থাকবে, আখিরাতের বাকি রাস্তা তার জন্য কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। একদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত হইব কিনা? কিয়ামত হইব কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, কোনো কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? ওই দিনটার নাম হচ্ছে কিয়ামত। ওই দিনের নাম কি? ওই দিনের নাম কি? কিয়ামত। কিয়ামতের আলামত আছে কি নাই? নবীজি বলছেন কিয়ামত কখন হবে তোমাদেরকে আলামত বলে দিয়ে যাই। কিয়ামতের বড় বড় আলামত সমূহের মধ্যে একটা আলামত হচ্ছে ভূমিকম্প হওয়া। কি হওয়া? সমাজে ভূমিকম্প বাংলাদেশে হয়েছে নি 8-10 বার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা দিয়ে সিগন্যাল দিচ্ছে কিয়ামত আর বেশি দূরে নাই। সমাজে যখন পাপাচার বেড়ে যায়, সমাজে যখন গুনাহের কাজ বেড়ে যায়, সমাজে যখন নাফরমানি বেড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গজব দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে গজব দেয়। কথা বলেন ঠিক কিনা? এই ভূমিকম্প দিয়ে বোঝাইতেছে তোরা ভালো হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? ভালো হওয়ার দরকার আছে কি নাই? আছে। একটা মানুষ দেখবেন নেকের কাজের চাইতে গুনাহের কাজ বেশি করে। ঠিক কিনা বলেন? কারণ এর পিছে তো শয়তান লাগিয়া রইছে। কি লাগিয়া রইছে? যদি বালা কাজ করে জান্নাতে জাগাতে তো শয়তানের আবার সমস্যা। ঠিক কিনা বলেন? কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠিত হবে, আমার নবীজি বলেন মানুষগুলা কবর থেকে উলঙ্গ অবস্থায় বের হবে। কি অবস্থায়? একজনের পরনে কাপড় থাকবে না, সবাই কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কবর থেকে মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে, এটা কেমন করে সম্ভব? সবাই কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে, একজন তো আরেকজনের দিকে তাকাবে। কথা তো ঠিকই। কথা বলেন ঠিক কিনা? যখন সবাই কবর থেকে, এই ছেলেরা কথা বলো না, এক ছেলে কথা বললে পিছনে, একজন তো আরেকজনের দিকে তাকাইব। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আপনি যে বলছেন কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবো, একজন তো আরেকজনের দিকে তাকাইব। আমার নবীজি বলেন, হে আয়েশা তুমি শুনো শুনো, ওই দিন মানুষগুলো এত পেরেশানির মধ্যে থাকবে, ওই দিন মানুষগুলো এত টেনশনের মধ্যে থাকবে, ওই দিন মানুষগুলো এত চিন্তার মধ্যে থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর পর্যন্ত সময়টা পাবে না। কোন আল্লাহু আকবার। বাবারা, আমরা দুনিয়ার পেরেশানির মধ্যে থাকি, দুনিয়ার কোনো চিন্তার মধ্যে থাকি, আপনাকে যদি কোনো ব্যক্তি বলে ভাই আপনি কেমন আছেন, এরকম বলেনি, উত্তর দিবা সমতা হ্যাঁ, এর সামনে যে কেমন আছেন কয়ে লোকটা গেছে এমন টেনশনের মধ্যে আছে, ইটা মানে এ যে শুনছই না, এরকম হয় কি না?
দেখা গেছে অনেক সময় হাইটে গেলে ভাই ভালো আছেননি, এটার উত্তর দিবার সময় থাকে না, কারণ দুনিয়ার টেনশনে আছে। যখন পরের দিন জিগা ভাই তোমারে তো আমি জিগাইছিলাম ওই দিন ভাই তুমি কেমন আছো, তুমি তো কোনো উত্তর দিছো না, তখন ওই ব্যক্তি বলে বাইরে তুই কিতা কইছো তো আমি শুনছি না, কারণ আমি আসতাম টেনশনের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এরকম হয় কিনা? হয় কিনা? দুনিয়ার সামান্য টেনশনের কারণে, পেরেশানির কারণে আপনাকে এক ব্যক্তি ভালো মন্দ জিজ্ঞেস করলো, আপনার উত্তর দেওয়ার সময় নাই। ওই দিন মানুষগুলো এত পেরেশানির মধ্যে থাকবে, এত চিন্তার মধ্যে থাকবে। আমার নবী বলেন, হ্যাঁ এসে কেউ কারো দিকে তাকানোর সময়টা পর্যন্ত পাবে না। কন্যা আল্লাহু আকবার। বাবা চিনবে না ছেলেকে, ছেলে চিনবে না বাবাকে, মহব্বতের স্ত্রী চিনবে না স্বামীকে, স্বামী চিনবে না স্ত্রীকে। এমন একটা ভয়াবহ অবস্থা থাকবে, কেউ কাউকে চিনবে না। সবাই যার যার চিন্তার মধ্যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সবাই বলতে থাকবে নফসি নফসি। কথা বলেন ঠিক কিনা? নিজেকে নিয়ে চিন্তা করতে থাকবে। এই যে দুনিয়াদারি করতেছেন, সন্তানের তলে, আপনার এই স্ত্রীর তলে যা আছে দুনিয়াদারি করে সব দিয়ে যাইতেছেন, আপনার সন্তান তো আপনাকে চিনবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার মহব্বতের স্ত্রী তো আপনাকে চিনবে না। আমি এই কথা বলি না দুনিয়াদারি বাদ দিয়ে দেন, দুনিয়াদারিও করেন, আখিরাতের কাজও করেন। কথা বলেন ঠিক কিনা? আমি প্রথমেই বলেছি ইসলাম এত কঠিন কাজ না। 5 ওয়াক্ত নামাজ পড়া কি কঠিন কাজ? রমজান মাসে 1 মাস রোজা রাখা কি কঠিন কাজ? কি বাবার কঠিন কাজ? ইসলাম তো এইগুলাই। কথা বলেন ঠিক কিনা? এই কাজগুলো সুন্দরভাবে করে যাইতে আল্লাহ আর ইমানটা ঠিক রেখা যদি যাইতে রইন, দুনিয়ার জীবন সুন্দর, আখেরাতের জীবনও। সবাই পেরেশানির মধ্যে থাকবে, চিন্তার মধ্যে থাকবে। আমার নবী বলেন, হাশরের ময়দানে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত এক কদমও সামনে যাইতে পারতো না। কোন আল্লাহু আকবার। বিচার তো অনেক পরে, বিচার অনেক। কবর থেকে তুললে আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? প্রত্যেক বান্দাকে 5টা প্রশ্নের উত্তর না দিয়া আমার নবী কইতাছে এক চুল পরিমাণ সামনে কাট দেওয়ার ক্ষমতা নাই। প্রথম প্রশ্ন হলো ওয়ান উমুরিহি ফিমা আফনাহু, তোমাকে যে আমি জীবন দিয়েছি, আল্লাহ জীবন দিয়ে দুনিয়াত আমাদেরকে পাঠাইছে কিনা? হায়াতের মালিককে, মৌতের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে কিনা? পাঠাইছে নি? এই প্রশ্নটাই করবে, তোমারে যে আমি জীবন দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছি, এই জীবনটা তুমি কেমন ভাবে কাটিয়েছ? উত্তর দিতে পারবো? এই ছোটবেলা থেকে 6 বছর বয়স থেকে এই যে 70 বছর হয়েছে দাড়ি সাদা করছুন, উত্তর দিতে পারবাই? উত্তর দেওয়ার ক্ষমতা আছে? আবার দিতে পারবে। বান্দা যদি ভালো নেক আমল করে থাকে তখন দিতে পারবে। আর যদি নেক আমল আপনি না করে থাকেন, কইতে পারবেন যে আল্লাহ আমি 1 ওয়াক্ত নামাজ পড়ছি না, রোজা রাখছি না, যেমনে মনছে এমনে চলছে, এই উত্তর দিলে কাম হইব? এই উত্তর দিলে কাজ হবে? এবার চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম প্রশ্ন করবে, তোমাকে যে আমি জীবন দিয়েছি ওই জীবনটা তুমি কেমন ভাবে কাটিয়েছো? এই প্রশ্নের উত্তর বান্দা যদি দুনিয়ার মধ্যে নেক আমল করে থাকে তাহলে সুন্দরভাবে উত্তর দিবে। আর যদি ভালো আমল না করে থাকে তাহলে উত্তর কি দিবে? কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার প্রশ্ন হলো ওয়া আন শাবাবিহি ফিমা আফনাহু আবলাহু, তোমাকে যে আমি যৌবন কালটা দিয়েছি এই যৌবন কালটা তুমি কেমন ভাবে ব্যয় করছো? মানুষের জীবনে সবচাইতে দামি সময় হলো তার যৌবনকাল। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষের জীবনের সবচাইতে মূল্যবান সময়টা হচ্ছে যৌবনকাল। কি কাল? যৌবনকালটা হচ্ছে বয়স 14 থেকে 30 পর্যন্ত। 14 থেকে
14 থেকে। তোমাকে যে আমি যৌবন কালটা দিয়েছি, যৌবন কালটা তুমি কেমন ভাবে কাটিয়েছো? হে যুবক, তুমি যদি যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে থাকো, তাহলে তোমার আখিরাত সুন্দর হয়ে যাবে।